বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বৃষ্টিপাত হওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকার বাড়িঘর থেকে পানি না নামায় এখনো ভোগান্তির শিকার হচ্ছেন পানিবন্দী বহু মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত তৃপ্তি তিওয়ারির ডেস্ক রিপোর্টে। নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করলেও গত 2 দিনের ভারী বৃষ্টিপাতের ফলে পানি বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে পানি সবচেয়ে বেশি বেড়েছে জেলার সেনবাগ, বেগমগঞ্জ সদর, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায়। বেশিরভাগ গ্রামীণ সড়ক ও বাড়িঘর আবারও পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ায় আরও বেড়েছে পানিবন্দী মানুষের ভোগান্তি। স্মরণকালের ভয়াবহ বন্যা ও বৃষ্টির পানিতে বর্তমানে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এখনও পানিবন্দী রয়েছে হাজারো মানুষ। এদিকে প্রতিদিনই বাড়ছে পানিবাহিত ডায়রিয়া রোগীর সংখ্যা। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলায় গত 24 ঘন্টায় টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছে আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। 2 দিনের টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ভারী বর্ষণে সাতক্ষীরার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের, রোপা আমন সহ ফসলি জমি। প্লাবিত হয়েছে শহরের বেশিরভাগ নিম্নাঞ্চলের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সাতক্ষীরার নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সুন্দরবন উপকূলীয়, শ্যামনগর ও আশাশুনি উপজেলার অধিকাংশ বেড়িবাঁধ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। জেলা জুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। গত 2 দিনের টানা বর্ষণে শহর ও গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। ভারী ও মাঝারি বৃষ্টিপাতে বাড়িঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জে গত 2 দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে শহরের রাস্তাঘাট এখনও অনেকটাই ফাঁকা। জরুরি কাজ ছাড়া তেমন কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এদিকে বৃষ্টিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের দিনমজুরেরা। এছাড়াও গত 2 দিনের ভারী বর্ষণে বরগুনায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিপাকে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের সাধারণ মানুষ। তৃপ্তি তিওয়ারি, বাংলাদেশ টেলিভিশন।